প্রথমে আমরা স্টার্টে যাব। স্টার্ট থেকে মাইক্রোসফট অফিস এক্সেলের পর ক্লিক করব। এইখানে আমরা কিছু একটা এইখানে এই ওয়ার্ক টেক্সট আর মার্জ সেল সম্পর্কে একটু ধারণা দিয়ে দেব। লিখলাম দিস ইজ এ বুক। এখন দিস ইজ এ বুক লিখলাম, এইটা কিন্তু আমার দুটো সেল একসাথে হয়েছে, এই সেল আর এই সেল একসাথে হয়ে গেছে। এখন এই সেলের পাশে এই সেলটা লেখা উঠছে। এখন এই সেলের উপরে যদি আমি ক্যাট লিখি তাহলে এটা D2 সেল আর এটা C2 সেল। তাহলে বাইরে যদি সেলে ক্লিক করি তাহলে দুটো কিন্তু এই সমস্যার সম্মুখীন হলে এই অফ টেক্সটের পর ক্লিক করলে সমাধান হবে এবং একটু সাইডটা বড় হয়ে যাবে। দিয়ে এটাকেও আমরা অফ টেক্সট এখানে আরেকটা ক্লিক করলে আমার আগের জায়গায় চলে আসবে। এবার এই দুটো সিলেকশন করলাম, করে যদি আমি মার্জ সেলের পর ক্লিক করি তাহলে দুটো কিন্তু একটা সেলের ভিতরে হয়ে গেছে। কাটলাম, কেটে নিয়ে যদি এই জায়গায় নিয়ে যদি আমি পেস্ট করি তাহলে এটা আমার C4 আসছে। এইখানে যদি পেস্ট করি এটা B4, অর্থাৎ এই কোণায় যেটা হবে সেটার উপর ভিত্তি করে তারা ব্যবহার করবে। এখন এই দুটো যদি সিলেকশন করে যে মার্জ সেল করি তাহলে এটা B4 হিসাবে আসছে, এটা ছিল কি C4 হিসাবে। এখন পেজ সেটআপটা নিয়ে নেব। প্রথমে আমরা পেজ লেআউটে যাব, পেজ লেআউট থেকে পেজ সাইজে যাব। এখন উইন্ডোজ 10 এটার পর ক্লিক করব। পেজ সাইজে যে এই যে এখানে মোড়ের উপর তখন হলো উইন্ডোজ আসলো। প্রথমে আমরা পেজ সাইজের পর ক্লিক করে এখানে A4 করলাম। টোটাল পেজের কিন্তু আমার একটা বর্ডার চলে আসছে। এখন আমার এই পেজ এখান থেকে এতটুকু পর্যন্ত হলো আমার A4 সাইজের পেজ হিসাবে কাজ করবে। রাখলাম, মার্জিনে যে কাস্টম সাইজ করলাম, করে এখানে 0.7 আছে, আমি 0.25 করলাম বা 0.25, এই পাশে 0.25, এই পাশে 5 আর এই পাশে টপে 5 লিখে এবার ওকে করলাম। তাহলে এখানে একটু সাইজটা বাড়তে হয়েছে। এরপরে আমরা দুটো সেল এভাবে সিলেকশন করব। সিলেকশন করে আমরা এটা মার্জ অ্যান্ড সেন্টার ক্লিক করব। ক্লিক করে এই জায়গায় আমরা লিখব ক্লাস রুটিন। এখন এই ক্লাস রুটিনটা কিন্তু আমার নিচের দিকে হয়ে আছে, এইটা আমরা মাঝখানে নিয়ে আসব। মাঝখানে নিলে এই যে এখানে লেখা আছে মিডিল অ্যালাইন, এটার উপর ক্লিক করলে মাঝখানে হয়ে যাবে। আর নিচের যে এটা আছে হচ্ছে অ্যালাইন টেক্সট লেফট, এটার পর ক্লিক করলে আমার হাতের বাম সাইডে চলে যাবে। আর এটার পর ক্লিক করলে ডান সাইড মাঝখানে। আর এটা হচ্ছে টপ অ্যালাইন উপর সাইডে হবে, আর এটা হচ্ছে বটন নিচের সাইডে। এখন আমি মিডিলে রাখতে চাচ্ছি। এবার এইটাকে আমরা বড় করব। সিলেকশন করে অথবা এটার পর ক্লিক করে এর উপর ক্লিক করলে এটা বড় হবে এবং বোল্ড করলাম। এবং টোটাল লেখাগুলো আমার এরিয়াল হতে হবে, তাহলে আমরা টোটাল এইখানে ক্লিক করলে টোটাল পেজটাকে আমার সিলেকশন হয়ে যাবে। তারপর এইখানে যে আমরা এরিয়ালের উপর ক্লিক করলাম। এরপরে হচ্ছে আমরা সেকেন্ড সেলের উপরে যে এইখানে আমরা মার্জ অ্যান্ড সেন্টারের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এইখানে আমি লিখলাম টিচার্স নেম, তারপর টাইটেল আর ডিপার্টমেন্ট। এখন এইটা আমরা লেখা শেষ হওয়ার পরে এবার এটার পরে আমরা সিলেকশন করলাম। সিলেকশন করে এবার এটাও আমরা মিডিল অ্যালাইনের উপর ক্লিক করলাম। ক্লিক করে এবার এটার পরে ক্লিক করার পরে আমরা এই কর্নার থেকে শুরু করলাম, অর্থাৎ সেই জন্য অ্যালাইন টেক্সট লেফটের পর ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার এইখানে যে ফুল স্টপগুলো আছে একটু বাড়তি করে দিচ্ছি। এরপরে আমরা এইটুকু একটু আমরা দেখি যে আমার প্রিন্ট প্রিভিউ করলে আমার কেমন দেখা যাবে পেজটা। আমরা উইন্ডোজ বাটনের উপর ক্লিক করব। ক্লিক করার পর প্রিন্টে যাব, প্রিন্ট প্রিভিউর পর ক্লিক করব। আমার পেজটা দেখতে এরকম দেখা যাচ্ছে। আমরা অফিস ওয়ার্ডে যেভাবে লিখছি সেম সেভাবেই এখানে দেখা যাচ্ছে। ওকে, এবার ক্লোজ করলাম। এই জায়গায় হলো আমরা রুটিনের বাকি কাজগুলো করব। আমরা এইখানে লিখলাম পিরিয়ড, তারপর এখানে লিখে দেবো টাইমস। তাহলে পিরিয়ড হচ্ছে প্রথম থেকে 8 পর্যন্ত পিরিয়ড হয়, তাহলে 1 ST। আচ্ছা, এখন আমি 1 ST লিখলাম, লিখে এটা টান দিয়ে দেখি কি আসে। তারপরে এইখানে আমরা লিখবো হচ্ছে বার বা সময়, লিখবো হচ্ছে স্যাটারডে। আমরা কি ছেড়ে দিয়ে আমরা ফ্রাইডেতে তো আমাদের ক্লাস হবে না, অর্থাৎ এটা বাদ যাবে। এখন আমার এই লাইনগুলো বড় হয়ে আছে, অর্থাৎ এই দাগের বাইরে হয়ে আছে। তাহলে আমরা কি করব, এই জায়গায় ডবল ক্লিক করব। ক্লিক করে টান দিলে এটা হয়ে গেছে। এখানে আমি লিখলাম প্রথম ক্লাস হচ্ছে বাংলা দিচ্ছি। এটা সময় হচ্ছে 9টা থেকে শুরু হচ্ছে ক্লাস, শেষ হবে হচ্ছে 9টা 45। এটা বাংলা লেখা হলো। এবার বাংলা লেখার পরে এখানে ডবল ক্লিক দিচ্ছি, তাহলে এটা তো হচ্ছে না। এখন এইটার পরে আমরা একটু সিলেকশন করে বড় করলাম। বড় করে এবার স্যারের নাম দিলাম AB।
এবার রুম দিলাম আর 101 নাম্বার রুম। এখন আবার এই ঘরটা কিন্তু আমার বড় হয়ে আসছে, তাহলে এটার পরে ওয়াপিং টেস্টের পর ক্লিক করব। ক্লিক করার পরে এবার এটা মাঝখানে করে দেব। এবার এটা কিন্তু আমার হয়ে গেল। এবার বাংলার পর হচ্ছে এরপর আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর এখানে ইংলিশ লিখলাম, ইংলিশের পরে অর্থাৎ এটা হলে এটা মাঝখানে রাখছি, মাঝখানে রেখে এবার ওয়াপিং টেস্টের পর ক্লিক করলাম, হয়ে গেল ইংলিশ। আর এইটার স্যারের নাম দিলাম এসি, তারপরে ম্যাথ, এটার রুম দিলাম হচ্ছে 102 নাম্বার রুম, আর স্যারের নাম দিচ্ছি হচ্ছে এসএস। এবার আমরা মাঝখানে সিলেকশন করলাম, সিলেকশন করে এবার ওয়াপিং এর পর ক্লিক করলাম। আবার এই পর্যন্ত থাকলো। তারপরে পরিবেশেও আমরা বাংলা ইংরেজি ম্যাথই এটা কপি করলাম, কপি করে আমরা এই পেজে আমরা রেখে পেস্ট ডান বাটন ক্লিক করে পেস্ট স্পেসিক্যালের উপর ক্লিক করে আমরা এইখানে লিখলাম হচ্ছে ট্রান্সলেশন বা অল যদি করি তাহলে এটা হয়ে গেছে। আবার সেম এরকম করে টোটালটাকে ডান বাটন ক্লিক করে যদি আমরা পেস্ট বিশাল দেখে এবার ওকে করলাম তাহলে টোটালটা কিন্তু আমার বাংলা ইংরেজি ম্যাথ এইগুলো আমার হয়ে গেল। এখন ডবল ক্লিক করে এটা সরাই দিলাম। এখন আমরা চাচ্ছি যে এটা ঠিক আছে, এই পিরিয়ডগুলোর হচ্ছে সময়টা আমরা একটু দিতে যাচ্ছি 9:45 থেকে 10টা। এবার হচ্ছে এটা হবে 10টা থেকে একটা মাইনাস চিহ্ন 10:45। এখন আবার এই যে এই ঘরগুলোতে আমার একটু ঝামেলা হয়ে আছে, এই ঝামেলাগুলো হচ্ছে মাঝখানে দিচ্ছি, মাঝখানে দেওয়ার পরে যেই ঘরগুলো একটু বড় হয়ে আছে এই সিলেকশন করলাম, চলে গেছে। এই পর্যন্ত আমাকে রুটিনের রাখতে হবে, সেই জন্য এইটুক সিলেকশন করলাম। করার পরে আমরা বর্ডারে যাচ্ছি, বর্ডারে যে আমরা নিচের থেকে আমরা এইটা যদি অল বর্ডার করি তাহলে কিন্তু আমার রুটিনটা দেখতে এরকম লাগবে। এটা আমরা পিন প্রিভিউ করে একটু দেখতে চাচ্ছি তাহলে কীরকম আমার রুটিন হবে। অফিস বাটনের উপর ক্লিক করি, পিন প্রিভিউ যে এবার পিন প্রিভিউ করি তাহলে আমার দেখতে রুটিনটা এরকম দেখা যাচ্ছে। এখন আমরা প্রত্যেকটা ঘরের আমরা চাচ্ছি যে এই রকম বর্ডার আমরা দিব না, আমরা অন্য একটা বর্ডার দিতে যাচ্ছি, সেই বর্ডারটা দিই। এই বর্ডারটাকে আমরা নো বর্ডার করে দিলাম। দেওয়ার পরে এবার এটার উপর আবার সিলেকশন করলাম, এগুলোকে সিলেকশন করার পরে আমরা এইখানে যে আমরা এইখানে কালার করলাম হচ্ছে সবুজ কালার দিচ্ছি। সবুজ কালার দেওয়ার পরে এরপরে আরও অপশন আছে, লাইন স্পেসটাকে একটু বাড়াইতে যাচ্ছি, একটু মোটা করতে যাচ্ছি। তাহলে আমরা এই যে পেন্সিল দিয়ে আমরা ড্রাগ করে নিব কতদূর পর্যন্ত আমার হবে, এই যে এতদূর পর্যন্ত আমার হবে। এখন এটা এভাবে করে পেন্সিল দিয়ে আমরা ড্রাগ করে করে টোটাল বর্ডারটাকে আমরা সুন্দর করে খুব দ্রুতভাবে আমরা এটা করছি। আর একটা লাইন আছে, ওকে। এখন আমরা এটা পিন প্রিভিউ করে দেখি, আমরা উইন্ডোজ বাটনের উপর ক্লিক করে পিন প্রিভিউ করি তাহলে আমার টোটাল রুটিন দেখতে আমার এরকম লাগতেছে। ধন্যবাদ।